نشكره ولا نكفره من يهده الله فهو المهتد ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠলো জলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর পায়ে জানায় লাখো সালাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি উপরে দরুদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ধারাবাহিকভাবে পবিত্রতা ইস্তেনজা এরপরে ওযু এরপরে নামাজ নিয়ে কিছু কথা বলেছিলাম ধারাবাহিকতাকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্তভাবে
কথা আলোচনা করব। আল্লাহ চাহে তো যদি আল্লাহ দয়া করেন আমরা যেন হেদায়েতের নিয়তে কিছু কথা বলবার শুনবার যেন আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনে কারীম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ একজন মানুষকে সকল অশ্লীল, অন্যায়, খারাপ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটি কোন নামাজ? যে নামাজটি আদায় করলে মানুষ গুনাহমুক্ত হয়, সে নামাজের জন্যই সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আমি নামাজের যে সামান আল্লাহ দিয়েছেন, যেভাবে নামাজ পড়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমনটা হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবীরা, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, আমাকে দেখে দেখে ওই রকম তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নামাজ কিভাবে হবে, এটা উসওয়া, যাকে অনুসরণ করব তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ করতে গিয়ে সর্বপ্রথম আমাদের চিন্তা করতে হবে নামাজের ভিতর বাহির যে আরকান, হাকাম, 13 ফরজ আছে। এটা আমরা জলসায় আলোচনা করে থাকি, কথা বলে থাকি। সাথে সাথে যে সমস্ত কাজ করলে নামাজ নষ্ট হয়, বাদ হয়ে যায়, এমন কিছু আলোচনা আজকের জুমার নামাজ আমরা করব। আপনি গোয়াই বললে হবে না, আপনার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা দেখা যায় 10টা জানি, কিন্তু আরেকটা এমন কারণ আছে যেটা কারণে নামাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি নাও জানতে পারি। সর্বপ্রথম নামাজের মধ্যে থাকিয়া যদি কথা বলে, তার নামাজ নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যেভাবে আপনি কথা বলেন, যে কারণেই বলেন, যে উদ্দেশ্যে বলেন, নামাজ বাদ হয়ে যায়। নামাজের মধ্যে মানবের কাছে প্রার্থনার উপযুক্ত কোন বিষয়ে প্রার্থনা করি। নামাজের মধ্যে যা কিছু করছি, বলছি, কার কাছে চাচ্ছি? আল্লাহর কাছে। যদি উদ্দেশ্য নামাজে দাঁড়িয়ে কারো কাছে চাওয়া হয়, দুনিয়ার কোনো প্রয়োজন পূরণ করা হয়, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আমি নামাজে দাঁড়াচ্ছি, তোমরা দেখো, দেখে আমাকে ভালো মনে করে নাস্তা খাওয়াবে বা কোনো অনুদান দেবে, এ ধরনের কোনো উদ্দেশ্য মানবের কাছে কোনো প্রার্থনার কোনো বিষয় থাকলে নামাজটি বাদ হয়ে যাবে। অন্যকে সালাম, যদি নামাজের ভিতরে যদি আপনি অন্যকে সালাম দেন, নামাজ বাদ হয়ে যাবে। লিখেছেন, যদি ভুল করে সালাম দেয় তারপর নামাজ বাদ হয়ে যাবে। নামাজের ভিতরে কোনো কি নাই? সালামও নাই, কালামও নাই। যদি একজনের সে মসজিদে সালাম দিয়েছে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি যদি সালামের উত্তর দেন, তাহলে আপনার সালামের উত্তর দিলে আপনার নামাজটা বাদ হয়ে যাবে। এমনকি হাত দ্বারা মুসাফা করিলেও নামাজটা বাদ হয়ে যাবে। আমলে কাফির করিলে নামাজ বাদ হয়ে যায়। আমলে কাসির মানে হলো যে আমলটা এমন আমল যেটা মুসল্লি যখন করবে, দূর থেকে একজন মানুষ এসে দেখলে মনে করবে যে উনি নামাজে নাই, এমন কাজকে বলা হয় আমলে কাসির। যেমন আমি নামাজে দাঁড়াইলাম, দাঁড়াবার পরে এরপরে আমি মনে করেন যে এই টুপিটা খুললাম, বা টুপি 2 হাত দিয়ে ঠিক করতেছিলাম, অথবা আমার লঙ্গি 2 হাত দিয়ে পড়তেছিলাম, অথবা চাদর পরে গেছে 2 হাত দিয়ে চাদর উড়েছিলাম। নামাজ ছাড়া মানুষও তো 2 হাত দিয়ে কাজ করে না? দূর থেকে যদি একজন মানুষ দেখে যে উনি নামাজে নাই, এটা যদি মনে করে, এ ধরনের কাজকে বলা হয় আমলে কাসির। এ ধরনের কাজ যদি কোনো ব্যক্তি করা হয়, তাহলে তার নামাজ থাকবে না, নামাজ কি হয়ে যাবে? যদি কাজ করতে হয় তাহলে 1 হাত ব্যবহার করতে হবে। কয় হাত? 1 হাত। আর একটার উপরের ভিতরে সর্বোচ্চ 1 বার, এর বেশি না। 2 বার করলে জমা হয়ে যায়, কিন্তু 2 এর অধিক বা 1 এর অধিক যেন না হয়, এটা দেখে খেয়াল রাখতে হবে। নামাজের মধ্যে সিনা কিবলা হইতে অন্যদিকে ফিরাইলে নামাজ নষ্ট হয়ে যাবে। আমাদের সিনা থাকবে কোন দিকে? এই কিবলা থেকে সিনা এদিকে ঘোরানো যাবে। মুখের বাহির হইতে সামান্য পরিমাণ কোন দ্রব্য আহার করিলে, মুখের বাহিরে জিনিস একটা আছে, আপনি নামাজের ভিতরে ঢুকাই দিলেন, এই ঢুকাবার কারণে যদি সামান্য পরিমাণ কোন দ্রব্য হয়, তাহলে নামাজটা নষ্ট হয়ে যাবে। 2 দাঁতের মধ্যস্থিত খাদ্য গুড পরিমাণ বা তদপেক্ষা বেশি আহার করলে, দাঁতের ভিতরে গোস্ত লেগে আছে, অথবা কোনো মাছ লেগে আছে, কোনো সবজি লেগে আছে, আপনি এখন নামাজের ভিতরে জিহ্বা দিয়ে খোঁচা দিয়ে গোস্তটা যদি ভিতরে নিয়ে যান, এটা যদি ছোট্ট চনাবুট হয়, তার চেয়ে পরিমাণ কম হয়, তাহলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে। তাহলে পরিমাণ হলো বুট অথবা তার চাইতে বেশি, এই পরিমাণ হলে নামাজ বাদ হয়ে যাবে। এর পরিমাণ কম হলে নামাজ হবে জায়েজ।
কিছু পান করিলে অথবা আকাশ হইতে বৃষ্টির পানি বা বরফ মুখে প্রবেশ করিয়া তাহা উদরস্থ হইলে, যদি আপনি নামাজের ভিতরে পানি পান করেন, কোনো জুস পান করেন, অথবা আকাশ থেকে নামাজ পড়তেছেন মাঠে, আকাশ থেকে বৃষ্টির পানি মুখে পড়েছে, আপনি পানি গিলে ফেলছেন, পেটে চলে গেছে, নামাজটা বাদ হয়ে যাবে। এই জন্য বিনা ওজরে গলা খাকরাইলে, আমাদের দেশে আছে কেরাত পরে ইমাম সাহেবের কেরাতে সমস্যা বাঁধতে পারে, গলায় সমস্যা, সর্দি থাকতে পারে, কাশি থাকতে পারে, কিন্তু দেখা যায় মুসল্লি অনেক সময় এত কোনো কাজ নাই, শুধু শ্বাস প্রশ্বাস করতে হয়, কিন্তু মুসল্লির কাশ এমন হয়ে যায় যার কারণে কেরাত করতে অসুবিধা হয়ে যায়, মাঝে মাঝে বড় জামাতে দেখা যায়। এজন্য হলো কাশ আসলে যত সম্ভব চাপাই রাখতে হবে, কিন্তু বিনা ওজরে যদি একটা গলা খাকরান দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে তার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা ইমাম হোক আর মুসল্লি হোক, বিনা ওজরে গলা খাকরানো যাবে না। তাফিক অর্থাৎ ফু দিয়া সেজদা স্থানের ধুলাবালি সরাই, যদি আপনি সেজদা দেবেন, এখন যদি ধুলাবালি ফু দিয়ে সরাই সেজদা দেন, তাহলে এটা আপনার নামাজ হবে না, নামাজটা বাদ হয়ে যাবে। কিন্তু যে মাসলাটি আগে ছিল, আগের যুগের সময় এরকম তো সুন্দর ব্যবস্থাপনা ছিল না, তাদের এরকম ফু দিয়া পাথর ঠান্ডা করে, এরপরে ইট ঠান্ডা করে, এরপরে হলো শিরা ঠান্ডা করে তারা নামাজ পড়তে হতো। আনিন, আহ, তাওয়া, উহ, আহ, নামাজের ভিতরে শব্দ করলে নামাজটা বাদ হয়ে যাবে। তাহলে এই ধরনের গরমের কারণে উহ, আহ কষ্ট শব্দ করলে নামাজ বাদ হয়ে যাবে। উফ এ ধরনের শব্দ যদি নামাজে করা হয়, নামাজটা বাদ হয়ে যাবে। যন্ত্রণা কষ্টের কারণে শব্দ করিয়া কান দিলে, কষ্ট হচ্ছে, শব্দ হয়ে যদি কান্দে, নামাজ বাদ হয়ে যাবে। কিন্তু বেহেশত পাইবার আশায় দুজকের ভয়ে কান দিলে নামাজ ভঙ্গ হইবে না। আপনারা যারা বিদেশে, সৌদি আরবে বিভিন্ন ইমামতে দেখছেন, নামাজের ভিতরে নামাজের কিরাত পড়ার সময়, জাহান্নামের আয়াত পড়ার সময় কান্দে, এ ধরনের কানলে আওয়াজ হলেও নামাজ বাদ হবে না। কিন্তু যদি দুনিয়াবী কোনো কারণে অথবা কষ্ট যন্ত্রের কারণে যদি শব্দ করে কাঁদে, তাহলে নামাজ বাদ হয়ে যাবে। নামাজের মধ্যে থাকিয়া অন্যের হাসির উত্তর দিলে, এখন হাসির জবাব দেওয়া তো ওয়াজিব। কেউ যদি বলে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ, পাশের ভাই কি বলতে হবে? কি আরাম করলো, কি কইতে হবে? এটা একটা তো ওয়াজিব। এখন আপনার পাশে যিনি আপনাকে হাসি দিয়েছেন, উনি তো নামাজে নাই, কিন্তু আপনি তো নামাজে, এখন নামাজের ভিতরে কি হাসির জবাব দেবেন? জোরে না, একটু আসতে দেই না, আসতে দিলেও নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর কি শরীক আছে, তদুত্তরে যদি মুসল্লি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাও তার নামাজ বাদ হয়ে যাবে। অর্থাৎ নামাজের ভিতরে কোনো কথাও বলা যাবে না, উত্তর দেওয়া যাবে না। দুঃসংবাদ শুনিয়ে ইন্নালিল্লাহ, সবাই বলতেছে মসজিদের ভিতরে অমুকে মারা গেছে, সবাই বলছে ইন্নালিল্লাহ, একজন নামাজে আছে, তিনি কি ইন্নালিল্লাহ বলবে? না, তিনি চুপে বলবে না, জোরে বলবে না। সুসংবাদ শ্রবণে আলহামদুলিল্লাহ বলিবে, ভালো সংবাদ শুননা আলহামদুলিল্লাহ বলিলেও নামাজ নষ্ট হয়ে যাবে। আশ্চর্যজনিত সংবাদ শ্রবণে লা ইলাহা ইল্লাল্লাহ বা সুবহানাল্লাহ বলিলেও তার নামাজ নষ্ট হয়ে যাবে। প্রশ্নের উত্তরে ইচ্ছায় কোনো শব্দ করিলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তায়াম্মুম করিয়া নামাজ আরম্ভ করিয়া পানি পাইলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। বললেননি? জি। তায়াম্মুম করে কেন? পানি না পাওয়ার কারণে। যদি তায়াম্মুম করে নামাজ পড়ার সময় যদি দেখা যাচ্ছে পানি পেয়ে গেছে, তখন তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নামাজের পরে যদি পানি পায়, তার নামাজ আর পড়ার দরকার নাই। কিন্তু এখন প্রশ্ন হলো, অসুস্থ ব্যক্তি তিনি তো পানি ব্যবহার করতে পারে না, তার মাসলা কি? তিনি যদি তায়াম্মুম করে পানি দেখে, তাহলে তার নামাজ কি হবে না? নষ্ট হবে না। তার তায়াম্মুমই নামাজের জন্য যথেষ্ট। মোজা মাসহকারীর নামাজের মধ্যে মাসহের মুদ্দাত পূর্ণ হয়ে গেলে, তাহলে মুকিমের জন্য একদিন এক রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত শরীয়তের মাসলা আছে না? আমাদের তো মোজা নাই, মোজা আছে প্লাস্টিক বা চামড়া, বিদেশের চামড়ার মোজা আছে, সেই মোজার উপরে 3 দিন 3 রাত পর্যন্ত সর্বোচ্চ মাসহ করতে পারে। যদি 3 দিন 3 রাত হয়ে যায়, এরপর আর মাসহ করলে হবে না, এরপর মোজা খুলে আবার ওযু করে এরপর মোজা পরিধান করতে হবে। এটা আমাদের দেশের মোজা কিন্তু হবে না। নামাজে থাকিয়া মোজা খুলিলে প্রকাশ থাকে যে মাসহকৃত মোজা খুলিলে, অর্থাৎ যেই মোজাটার মেয়াদ আছে, ওই মোজা যদি নামাজের মধ্যে খুলে ফেলে, তাহলে নামাজটা নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে ওযু করতে হবে। কাপড় অভাবে উলঙ্গ অবস্থায় নামাজ পড়িতে আরম্ভ করিয়া নামাজের মধ্যে পর্দা স্থান ঢেকে যাওয়ার উপযুক্ত কিছু পাইলে, কাপড় নাই, উলঙ্গ মানুষ, নামাজ পড়া লাগবে কি লাগবে না? হঠাৎ নামাজে দাঁড়াইছে, এখন দেখছে যে এক জায়গায় একটা কাপড় আছে যে লজ্জাস্থান পর্যন্ত ঢাকা যায়, তখন তার আগের নামাজটা বাদ হয়ে যাবে। লজ্জাস্থান ঢেকে নতুন করে সে নামাজ আদায় করবে। অক্ষ
অক্ষম অবস্থায় ইশারা করিয়া নামাজ পড়িতে আরম্ভ করিয়া নামাজের মধ্যেই রুকু সেজদা আদায় করিতে সক্ষম হইলে, আগে তার রুকু সেজদা করার শক্তি ছিল না, এখন সে বসে বসে রুকু সেজদা করে নামাজ পড়তেছে, হঠাৎ যদি মনে করে যে আমার গায়ে শক্তি হচ্ছে, ওই মুহূর্তে সে দাঁড়াই যাবে। ওই মুহূর্তে যদি দাঁড়িয়ে নামাজ না পড়ে তার পরবর্তী নামাজ হবে না। তাহলে অক্ষম কোন ব্যক্তি? যার সক্ষমতা নাই দাঁড়াবার জন্য, তিনি বসে নামাজ পড়বে, তিনি ইশারা করে নামাজ পড়বে। যার সক্ষমতা আছে সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে নামাজ পড়বে, রুকু সেজদা আদায় করবে। নামাজ পড়াকালীন তারতিবওয়ালা কাজা আদায় করা বাকি আছে তাহা স্মরণ হইলে, ইমাম অনুপযুক্ত মুক্তাদিকে খলিফা নিযুক্ত করিলে, ইমাম মসজিদে নাই, তার নামাজের জন্য এমন একজনকে দায়িত্ব দিয়েছেন যিনি কেরাত পারে না, যার শরীয়তের মাসলা নাই, যার পিছনে নামাজ পড়া যায় না, এমন ব্যক্তিকে যদি নামাজের প্রতিনিধি বানায় তার নামাজ বাদ হয়ে যাবে। ফজরের নামাজের মধ্যে সূর্য উদয় হলে নামাজ হইবে কি হইবে না? সূর্য উদয় হলে কি হবে? নামাজ বাদ হয়ে যাবে। দুই ঈদের নামাজ আদায়ের মধ্যে সূর্য পশ্চিম দিকে হেলিলে, সূর্য পশ্চিম দিকে হেলিয়ে পড়ার আগে ঈদের নামাজ আদায় করতে হয়। কিসের নামাজ? যদি আজকে না পড়া হয় পরে পড়বেন। ঈদ কয়দিন? ঈদ কয়দিন? কোরবানি কয়দিন? ঈদুল ফিতর কয়দিন? একদিন। আর কোরবানির ঈদুল আযহা কয়দিন? 3 দিন। কিন্তু এই নামাজ আদায় করতে হবে কত? সূর্য পশ্চিমাকাশে হেলে যাওয়ার আগে। ফজর, এরপরে জুমার নামাজ আদায়ের মধ্যে আসরের নামাজের রক্ত যদি আসিয়ে পড়ে তাহলে জুমার নামাজ বাদ হয়ে যাবে, তখন আপনি কাজা হিসেবে জোহরের নামাজ আদায় করে দিবেন। যখন শুষ্ক হইয়া নামাজের মধ্যে পট্টি পতিত হইলে, এখন যে জায়গায় ঘাও হয়েছে, জখম হয়েছে, ইনজুরি হয়েছে, ওই জায়গায় পট্টি বাঁধিয়ে নামাজ দাঁড়াইছে, হঠাৎ যখন ওই পট্টি যদি নামাজের মধ্যে খুলে পড়ে যায় তাহলে আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। মাজুর, ওজরগ্রস্ত অবস্থায় নামাজ আরম্ভ করিয়া নামাজের মধ্যে ওজর দূর হইলে, এখন একজন ব্যক্তি মাজুর, মানে যে কোনো একটা ওজর আছে, চিন্তা করতে পারে না, রূপ করতে পারে না, যে কোনো একটা সমস্যার কারণে ভালো করে বসতে পারে না, এই সমস্যাটা যদি দূর হয়ে যায় নামাজের ভিতরে, সঙ্গে সঙ্গে আগের নামাজটা বাদ দিয়া নতুন করে তার নামাজ পড়তে হবে। যেহেতু আগে সে অক্ষম ছিল, আল্লাহ এখন তাকে কি দিয়েছেন? সক্ষমতা দান করেছেন। আমাদের দেশে যারা চারে নামাজ পড়ে, এরা আজীবনই কিন্তু চারে নামাজ পড়ে, ডাক্তার দেখায়, সুস্থতার ঘোষণা হয়, নির্দেশ হয়, এরপরে চারে বসছে তো বসছে, কেউ বললে তখন তার বিরক্তি সৃষ্টি হয় না। চারে বসে নামাজ পড়ার ওই ক্ষেত্রে সুরাত যখন ডাক্তার, মুসলিম ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, যখন মুসলিম ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার, কয় ধরনের? 2 ধরনের। তারা যখন বলবে যে এই লোকের নামাজের জন্য চেয়ারে বসা ছাড়া আর কোনো দোসরা পথ নাই, এমন ব্যক্তির জন্যই শুধু শরীয়তে নামাজ চেয়ারে পড়ার জন্য বা যে কোনো অবস্থায় সে নামাজ যখন ডাক্তার যায় বলবে সেটা পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া কোনো ব্যক্তি ইচ্ছা করে, আমাকে দেশে বলছে এক সময় যে হুজুর সে নাড়া কাটে, দান দেয়, আচ্ছা নাড়া কাটতে হলে কি দাঁড়াই দিয়ে নাড়া কাটে? বসে কাটে না, যদি কেউ নাড়া কাটতে পারে সে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ আদায় করতেছে, এটা কেমন যেন একটা নিজের ক্রেডিট হয়ে যাচ্ছে না। ডাক্তার বলবে, অভিজ্ঞ ডাক্তার এবং মুসলিম ডাক্তার, কি বলেন? অভিজ্ঞ এবং মুসলিম ডাক্তারের নির্দেশ করবে আমার নামাজের সিদ্ধান্ত হবে। স্বেচ্ছায় অজু ভঙ্গ করিলে, ইচ্ছা করে যদি অজু ভঙ্গ করেন তাহলে আপনার নামাজ বাদ হয়ে যাবে। অন্যের দ্বারা অজু ভঙ্গ হইলে, যেমন অন্যের আঘাতে রক্ত বাইরে হয়ে গেলে, আমি রক্ত বাইর করে নাই, কেউ আমাকে চিমটি দিয়েছে, রক্ত বাইরে গড়াই করে গেছে, আমার অজুটা ভঙ্গ হয়ে যাবে, আমার নামাজ থাকলে আমার নামাজটা বাদ হয়ে যাবে। নামাজের মধ্যে বেহুশ হয়ে পড়লে নামাজ ভঙ্গ হবে। নামাজের মধ্যে যদি পাগল হয় নামাজ ভঙ্গ হবে। নামাজের মধ্যে গোসল ফরজ হইলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো আমাদের শীতের সময় তো আমরা আজকে 38টি আলোচনা করেছি, মোট আমাদের প্রায় 100-150 মতো নামাজ ভঙ্গের কারণ উল্লেখ করা হয়েছে কিতাবে, একটি কিতাবে, অন্য কিতাবে আছে। আপনারা আজকে জলসা হবে, আপনারা আসবেন, আপনাদের তো কোনো খাবার দাবারের জন্য চাপ দেওয়া হয়নি, আমরা জলসা করি, খাবার দাবার নাই, আপ্যায়ন নাই, আপনাদের তো টাকা পয়সা হাতির জন্য চাপ দেওয়া হয়নি, আপনারা শেখার জন্য আসবেন, চাপ নেবেন না। আল্লাহ তাওফিক দান করুক। সুন্নাত পড়ার নিচে